আমি আবার কি করলাম ম্যাডাম? আমি তো আমার ডাবের ন্যায্য মূল্যটা চাইছি। ন্যায্য দাম তাই না? তুই এই 2000 টাকাও পাবি না। এবার যা যা পারিস কর, বের হয়ে যাবো চোখের সামনে থেকে। সালাম আলাইকুম ম্যাডাম। তুমি? জি ম্যাডাম, শুনছি আপনার নাকি করোনা হয়েছে, তাই। হয়েছিল, কিন্তু টেস্ট করার পরে নেগেটিভ এসেছে। যাক, সুস্থ হয়েছেন, আপনার করোনা রিপোর্ট যে নেগেটিভ হয়েছে, আল্লাহ যে আপনার উপর রহম করছে, এতেই আমি অনেক খুশি। তা তুমি প্রতিদিন আমার বাসায় খাবার আর বিভিন্ন জিনিসপত্র রেখে যাও? জানো, আমার করোনা হয়েছে এটা জানার পর আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল হেল্প করা তো দূরের কথা, কেউ আমার খোঁজ পর্যন্ত নেয়নি। আর তুমি সামান্য ডাবালা হয়ে প্রতিদিন আমার বাসার সামনে খাবার রেখে যেতে, তাও আবার আমি তোমার 50টা ডাবের টাকা দেইনি। ম্যাডাম, শুনছি আপনি হেনে একলাই থাকেন, আপনার দেখাশোনা করার কেউ নেই, তাই ভাবলাম আপনার যদি একটু হেল্প করা যায়। তুমি জানো, তোমার দেয়া খাবার, ডাব এগুলো খেয়েই আমি এই কদিন বেঁচেছিলাম। তুমি যদি খাবারগুলো না দিতে, হয়তো আমি মরেই পড়ে থাকতাম। তুমি সামান্য ডাবালা হয়ে আমাকে যে হেল্প করেছো, আমি জীবনেও ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ ভাই।